নমস্কার। আজকে আমরা প্রথম ডিজিটাল গোল সেটিং ক্লাসটা করেছি। আজকে 23শে ফেব্রুয়ারি। আমরা আজকে একটা ওয়ার্কশপের মধ্যে ছিলাম। আমাদের প্রথম মিটিং হলো আজকে গোল সেটিংয়ের উপরে। কেন গোল সেটিংটা করতে হলো, সবার প্রথম মিটিংয়ে আমরা কেন গোল সেটিংটা করলাম, সেই বিষয়ে আমাদের জানা দরকার। জানা দরকার এই কারণে যে এই বিজনেসে, অর্থাৎ যখন আমরা ইন্স্যুরেন্স বিজনেসে জয়েন করলাম, এখানে আমরা দেখব যে প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হয় না। কেন সফল হয় না সেটা আমরা খুঁজে বার করি। কারণ হচ্ছে যে এই বিজনেসে আমাদের কোনো রকম মানি ইনভেস্ট করতে হয় না। তাহলে সেইটা কিন্তু ফলে কী হয়, আমরা যদি কম্পেয়ার করি বিজনেসম্যানদের সঙ্গে, একজন শোরুমের মালিক সে কি করবে, সে প্রতিদিন তার শোরুমটা খুলবে, কেননা তার লক্ষ টাকা বা কোটি টাকা ইনভেস্ট করা আছে ওখানটাতে। তার পেছনে একটা ফিয়ার কাজ করে, একটা ভয় কাজ করে, যদি আমি শোরুমটাতে না যাই তাহলে কিন্তু আজকে আমার বিক্রি হবে না এবং অনেক টাকা কিন্তু ওই জায়গাটায় একই অবস্থায় থেকে যাবে। অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমার শোরুমে আছে সেগুলো যদি মুভমেন্ট না হয় তাহলে আমার মানি সার্কুলেশন হবে না। তাহলে একটা ভয় কাজ করে, যে ভয়ের জন্য সকালবেলা ঘুম থেকে ওঠে যে করে হোক আজকে শোরুমটা খুলতেই হবে, তারপর অন্য কাজ। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কি ভয় কাজ করে না? অবশ্যই করে। কারণ যে ভদ্রলোক চাকরি করছেন তাকে কিন্তু ঠিক সময়ে অফিসে যেতে হবে। যদি ঠিক সময়ে অফিসে তিনি না যান এবং তার যে বস যে কাজগুলো দিচ্ছেন আর কি প্রতিদিন, সেই কাজগুলো যদি ঠিক মতো না করেন তাহলে তার চাকরিটাই চলে যেতে পারে। তাহলে এখানে একটা ভয় কাজ করে। ইভেন আমরা আমাদের জীবনে আর কি একদম ছোটোবেলা থেকে দেখি, ছোটোবেলা থেকে দেখব যে আমরা কিন্তু একটা ভয় কাজ করতো যখন আমরা স্কুলে যেতাম। কারণটা হচ্ছে কি, যদি স্কুলে না যাই তাহলে বাবা মা আমাকে বকবে, আর পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করি তাহলে বাবা মা কিন্তু আমাকে ছাড়বে না। তাহলে সেই ভয়ে একটা কাজ করতো, আমি কিন্তু সেই ভয়ে স্কুলে যেতাম। স্কুল লাইফ, কলেজ লাইফ এই ভয়ে ভয়ে কেটেছে। অর্থাৎ জীবনের শুরু থেকে আজকে পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ভয়ে ভয়ে কেটেছে। ওয়ারেস যখন আমি ইন্স্যুরেন্স বিজনেসে আসলাম, সেখানে আমাকে কোনো কিছু ইনভেস্ট করতে হয়নি। আর আর এখানে ভয়েরও কিছু ব্যাপার নেই, কারণ আমার তো এখানে কোনো বস নেই এবং আমি যখন খুশি অফিসে আসতে পারি, যখন খুশি অফিস থেকে বেরিয়ে যেতে পারি। আমি ইচ্ছা করলে কোনো দিন আসতে পারি, ইচ্ছা করলে নাও আসতে পারি। তাহলে এখানে মানুষ সফল হয় কিভাবে? তাহলে হোয়াট ইজ দ্য মোটিভেশনাল ফোর্স যা কিনা আমাকে এই বিজনেসটা করতে সাহায্য করবে এবং আমাকে ডিসিপ্লিন রাখবে? কি সেটা যার জন্য আমাদের আর কি প্রতিদিন অফিসে যাই বা না যাই কিন্তু বিজনেসটার মধ্যে আমি একাত্মবোধ করব? অর্থাৎ আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে কোন সেই ফোর্স? দ্যাট ইজ ইয়োর গোলস সেটিং। অর্থাৎ এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর হচ্ছে গোল সেটিং। আমরা যারা ইন্স্যুরেন্স বিজনেসে আছি, অর্থাৎ একটা সার্ভিস সেক্টরে কাজ করছি, এখানে আমার কোনো বস নেই, এখানে আমার কোনো টাইম বাউন্ড নেই, আমি বাধ্য নই কারো কাছে জবাবদিহি করার জন্য। তাহলে আমাকে একজনের কাছে তো জবাবদিহি করতে হবে এবং সেটা আমার কাছে। আমি যদি গোল সেটিং করি, অর্থাৎ আমার জীবনের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যদি আমি ঠিক ঠিক মতো সাজাই এবং সে অনুযায়ী যদি কাজ করি, তাহলে তাহলে কী হবে, সেটা হচ্ছে আমার ড্রাইভিং ফোর্স। আমাকে ওই স্বপ্নগুলো পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে এবং সেটাই কিন্তু আমাকে ডিসিপ্লিন করবে। এই স্বপ্নগুলোকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শর্ট টার্ম গোল, আরেকটা মিড টার্ম গোল, আরেকটা হচ্ছে লং টার্ম গোল, আরেকটা হচ্ছে লাইফ টাইম গোল বা অ্যাচিভমেন্ট। শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লং টার্ম গোল এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তাহলে এই গোলগুলোকে আমি লিখব, অর্থাৎ মিনিমাম আমাকে শর্ট টার্ম গোল লেখার সময় 10টা শর্ট টার্ম গোল লিখব। 10টা আমরা শর্ট টার্ম গোল লিখব এবং শুধু গোলটাকে যদি আমি করতে হয় তাহলে প্রথমে আমি ড্রিমগুলো লিখব, যে আমি কি কি চাই আগামী 6 মাসের মধ্যে, সেটা আমরা লিখব এক এক করে। মিনিমাম 10টা লিখব, সেটা যত ছোট হোক আর সেটা যত বড় হোক। আমি লিখলাম, লিখে ইন টার্মস অফ মানি কত টাকা আমাকে ওখান থেকে, মানে ওই ড্রিমটা অ্যাচিভ করতে গেলে ইন টার্মস অফ মানি কত টাকা খরচ করতে হবে। রাইট? ঠিক একই রকমভাবে আমরা মিড টার্ম গোলটাও করব।
শর্ট টার্ম গোলটা আমাদের হবে আগামী 6 মাসের মধ্যে আমার ঠিক কত অ্যামাউন্টের দরকার। মিড টার্ম গোল হচ্ছে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সময়কালের মধ্যে আমার কি কি দরকার সেটা আমরা মিড টার্ম গোলে নেব, ঠিক আছে। আর লং টার্ম গোলে হচ্ছে আমার মানে শুরু হবে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত আমার কি কি স্বপ্ন আছে সেগুলো আমরা বার করব। তাহলে শর্ট টার্ম গোল লিখবো 10টা, আর মিড টার্ম গোল লিখবো 10টা, আর লং টার্ম গোল লিখবো 5টা। এইটা আমরা এই সিকোয়েন্সে যদি লিখি তাহলে একদম প্র্যাকটিক্যালি আমরা ঠিকভাবে গোল সেটিংটা করতে পারবো। গোল সেটিং করতে গেলে আমরা আরেকটা জিনিস দেখব, তার সঙ্গে কিন্তু ডেটটা দিতে হবে, অর্থাৎ ঠিক পার্টিকুলার কোন ডেটে আমি এই গোলটা অ্যাচিভ করতে চাই। আর লং টার্ম গোল সেটা হচ্ছে 5 বছর থেকে 20 বছরের মধ্যে, অর্থাৎ আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কোথায় যেতে চাই, সেইটা আমরা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যেটা বলবো সেটা করতে পারবো। তো ফ্রেন্ডস, গোল সেটিংটা হচ্ছে অত্যন্ত উপযোগী। আমরা যেভাবে ক্লাসটা আজকে করলাম খুব ভালো ক্লাস হয়েছে। সেটা আরও ভালো হতো যদি আমাদের কমিটমেন্টটা ঠিক থাকতো। আমাদের কমিটমেন্ট নেই একটাই কারণে, কারণ আমাদের কোনো ফিয়ার নেই। আজকে আমাদের একটা মিটিং আছে, মিটিংটা টাইম দেওয়া হলো 11টার সময়, তা আমরা মিটিংটা অনেক দেরিতে শুরু করলাম। কারণটা কি? কারণ আমার এখানে কোনো বস নেই, এখানে আমাকে কেউ বলার নেই, কিন্তু আমার কোনো ড্রিমটা যেটা আছে আর কি সেটাও কিন্তু ঠিক মতো সাজিয়ে লেখা নেই, বা সেটার উপর আমি কোনো কাজ করিনি। তাহলে আমার এখানে মোটিভেশনাল ফোর্স বা ড্রাইভিং ফোর্স কে হবে? তার জন্য আজকে আমরা প্রথম শুরু করলাম ডিজিটাল গোল সেটিং। নমস্কার।